হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে অঙ্ক করাবো লম্ব বৃত্তাকার চোঙ, কষে দেখি 8। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো 3 দাগের অঙ্ক বলেছে পিস্টেল। দেখো 3 দাগের অঙ্ক, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 28,816 বর্গ সেমি চাদর লাগে। তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তো ব্যাস দেওয়া আছে 3 দাগের অঙ্ক, ব্যাস দেওয়া আছে, তো ব্যাসার্ধ বের করুন। অতএব ব্যাসার্ধ সমান কত হবে? 28/2 সমান 14 সেমি। তাহলে শর্তানুসারে 2πr ইন্টু h প্লাস আর, যেটা সূত্র হয় সেটা সূত্র লিখলাম, সমান কি 2816। তাহলে এখান থেকে 2 গুণিত পায়ের মান 22-এর 7 গুণিত আর এর মান কত 14 গুণিত h প্লাস 14 সমান 2816। 7 দুগুণি 14 কেটে গেল। তাহলে এখানে থাকছে কি পড়ে h প্লাস 14 সমান থাকছে 28/88। এটা কাটাকুটি করলে তোমার শেষ পর্যন্ত এখানে উপরে 32 দাঁড়াবে। তো কাটাকুটি করে নেবা, 32 দিয়ে কেটে যাবে। তাহলে h প্লাস 14 সমান হয়ে গেল 32। তো h সমান হয়ে গেল 32 বিয়োগ 14 সমান হয়ে গেল 18 সেমি। তো অতএব নির্ণেয় উচ্চতা 18 সেমি। এবার 4 দাগের অঙ্ক দেখো, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন সেমি মশলা লাগবে হিসাব করে। তো প্রথমে ব্যাসার্ধ বের করে নেবো, তারপর উচ্চতা দেওয়া আছে। তাহলে আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার। তো পাই আর স্কয়ারের সূত্র বসিয়ে দেবো। তারপরে আয়তন চেয়েছে, তাহলে আমি কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, যেটা আয়তনটা পাবো। দুটি পিলার, তাহলে দুটি পিলারের আয়তন পেয়ে যাবো। আর দুটি পিলারের ক্ষেত্রফল কি 2 ইন্টু 2 পাই আর এইচ করে দেবো, তাহলে হয়ে যাবে। আর নিচেটা বলছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে দুটি পিলার প্লাস্টার করতে কত টাকা খরচ হবে, তো সেটা দিয়ে গুণ করে দেবো। তো 4 দাগের অঙ্ক, পিলারের ব্যাসার্ধ 5.6/2, তো 2.8 ডেসিমি। তো পিলারের উচ্চতা 2.5 সমান হয়ে গেল 25 ডেসিমি। তো মশলার আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। তো পায়ের মান 22/7 গুণিত আর এর মান কত এটা, তো 28/10 গুণিত 28/10 হয়ে গেল ইন্টু 25। 4 7 28 হয়ে গেল। 2 দিয়ে 5 হয়ে গেল, 5 5 25, 5 দুগুণি 10, 2 2 কাটা।
তো হচ্ছে কত 616 ঘন ডেসিমিটার হয়ে গেল এটা। এবার দুটি পিলারের আয়তন, তাহলে এটাকে 2 দিয়ে গুণ। অতএব দুটি পিলারের আয়তন সমান 2 গুণিত 616 সমান 1232 ঘন ডেসিমি। অতএব দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল 2 × 2 পাই আর এইচ সমান 2 × 2 × 22/7 হয়ে গেল, গুণিত আর এর মান 28/10, দশমিক উঠিয়ে দিলাম, তার একবারে লিখে দিলাম 225। এটা কি হলো বর্গ সেমি। 4 × 7 = 28। এখানে এটা কাটাকাটি করে হবে 880 বর্গ ডেসিমি। এটা ডেসিমিটার, ডেসিমি। আর এটাকে যদি আমি বর্গ মিটারে করি তাহলে আমি 1000 দিয়ে ভাগ করে দেবো। 8.80/100, 1000 বলছে, 100 দিয়ে ভাগ, তো বর্গ মিটার হয়ে গেল। তাহলে হচ্ছে 8.8 বর্গ মিটার, এটা হয়ে গেল। অতএব 125 টাকা হিসাবে প্লাস্টার করতে খরচ হবে 8.8 × 125। যদি এটাকে গুণ করি তাহলে 1100 টাকা। এটা হচ্ছে। এবার 5 দাগের অঙ্ক পড়ো। বলেছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারের 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। 5 দাগের অঙ্ক। তো ব্যাসার্ধ আর সমান 2.82 সমান 1.4 ডেসিমিটার। উচ্চতা h সমান 7.5 ডেসিমিটার। অতএব গ্যাসের আয়তন পাই আর স্কয়ার এইচ। তো পায়ের মান 22/7 গুণিত 14/10 গুণিত 14/10 একবারে লিখে নিলাম। আর 5/10 7 দুগুণি 14, 5 দিয়ে কাটলাম তো হচ্ছে 5 দুগুণি 10, 5 15 75, 2 2 কাটা, 5 দিয়ে কাটবো তো 3 5 15, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটবো তো 11। তো এখানে পাচ্ছি আমি কত, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5। তাহলে ওপরে দেখো গুণ করে হচ্ছে কত 1177, 3 দিয়ে গুণ করবো, 3 7 21
3 একে 3 7 21 আর 1 হাত থাকলো 2, 3 7 21 22 23 231/5 ঘন ডেসিমিটার। অতএব গ্যাসের ওজন 15.015 কিগ্রা সমান 15 কি হলো গ্রাম হলো। কিগ্রা থেকে আমি কি করলাম গ্রাম করলাম। তাহলে অতএব 1 ডেসিমি গ্যাসের ওজন কত? তাহলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে 1 ডেসিমিটারের গ্যাসের ওজন, তাহলে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে? 15 গুণিত 5/231। 231 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাবে 65, তাহলে 325 গ্রাম। এবার 6 দাগের অঙ্ক। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2-এর 3 অংশ, দ্বিতীয়টি 5-এর 6 অংশ এবং তৃতীয়টি 7-এর 9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারে অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাহলে প্রথম জারের উচ্চতা ধরে নেব, প্রথম 3টি জারের উচ্চতা ধরে নেব, তারপরে ব্যাসার্ধ বের করব, তারপরে বড় জারের ব্যাসার্ধ বের করব। তাহলে অ্যাসিডের উচ্চতা দেওয়া আছে 4.1, অ্যাসিডের উচ্চতা দেওয়া আছে। তাহলে এবার শর্তানুসারে করব, একবার অঙ্কটা হয়ে যাবে। খুব সহজ নিয়মে আমি অঙ্কটাও করে দিচ্ছি। ধরি প্রথম 3টি জারের উচ্চতা, আমাকে তো উচ্চতা বের করতে বলেছে, তো উচ্চতা ধরে নেব h ডেসিমি। প্রথম 3টি জারের ব্যাসার্ধ 1.4/2 সমান 0.7 ডেসিমি। তাহলে এবার বড় জারের ব্যাসার্ধ 2.1/2 সমান কত হচ্ছে 21/20 ডেসিমি। তো বড় জারের অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি, এটা দেওয়া আছে। শর্তানুসারে কি হবে, পাই ইন্টু 7/10 তার হোল স্কয়ার ইন্টু 2h/3 এটা হবে, প্লাস পাই ইন্টু 7/10 তার হোল স্কয়ার ইন্টু 5h/6 এটা হবে। যেগুলো তিনটা জার দেওয়া আছে, তারপরে এটা কি হবে, পাই ইন্টু 7/10 ইন্টু কত হবে 7h/9। এই তিনটা ছোট ছোট জার হলো। এবার বড় জার সমান বড় জার কি হবে, পাই ইন্টু 21/20 তার হোল স্কয়ার ইন্টু এইচ কত আছে 441/10। এটুকু ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমটা থেকে আমি পাই কমন নিয়ে নিলাম,
তাহলে থাকছে কি 7/10 তার হোল স্কোয়ার ইন্টু 2h/3 প্লাস 7/10 তার হোল স্কোয়ার ইন্টু 5h/6 প্লাস 7/10 তার হোল স্কোয়ার ইন্টু 7h/9 এটা হবে সমান পাই কত হচ্ছে 21/20 তার হোল স্কোয়ার ইন্টু 41/10 এই পাই কাটা। তাহলে এখান থেকে এটা কমন নিলাম 7/10 কমন নিলাম, তাহলে দুটো 7/10 7 ইন্টু 7/100 লিখতে পারি ইন্টু এবার এটা লসাগু করো তাহলে কত হচ্ছে 18 লসাগু হচ্ছে, তাহলে 12h প্লাস 15h প্লাস 14h সমান এটা 21 গুণিত 20 এটা হচ্ছে h সমান কত হচ্ছে, এই পুরোটাকে এইদিকে নিয়ে চলে আসবো, এইচটাকে রেখে দেবো। তাহলে এখানে এইটুকু পড়ে থাকছে 21 × 21 × 20 × 20 × 10 ইন্টু এখানে কত থাকছে, তো এগুলো উপরে উঠে যাবে 100/7 × 7 ইন্টু এখানে থাকছে কত উপরে 41, আর তাহলে 41টা নিচে চলে আসবে আর 18টা উপরে চলে যাবে। এখান থেকে কাটাকাটি করলে 81/20 পাবো, কাটাকাটি করে নেবা, তাহলে h সমান হয়ে যাবে 4.05 ডেসিমি। আমি এতটুকু করলাম, তোমরা কাটাকাটিটা করে নেবা। তো এটাই হচ্ছে উত্তর। এবার 7 দাগের অঙ্ক দেখো। এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটি ভূমি ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তাহলে পাত্রের উচ্চতা কত এ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তো সব কিছু দেওয়াই আছে, তাহলে শর্তানুসারে করবো আর হয়ে যাবে। 7 দাগের ধরি পাত্রের উচ্চতা 8 সেমি ধরে নিলাম, অতএব পাত্রের ব্যাসার্ধ 14/2 সমান 7 সেমি। তাহলে পাত্রের ব্যাসার্ধ কত হচ্ছে 7 সেমিকে যদি আমি করি ডেসিমিটারে করি, তাহলে 7/10 ডেসিমি এটা হবে। শর্তানুসারে 2πr/h প্লাস πr² সমান 200, ক্ষেত্রফলের সূত্র 2002 হয়ে গেল। তাহলে এখান থেকে কমন এসছে কি πr, তো 2h প্লাস আর কমন থাকছে সমান 2002। তাহলে এখান থেকে 22/7 গুণিত কত হচ্ছে 7 ইন্টু h প্লাস 7 সমান 2002। 7 7 কাটা, তো এখান থেকে 2h প্লাস 7 ইজিক্যাল টু 2002/22, 22 দিয়ে যদি কাটি তাহলে 91 হচ্ছে। তাহলে 2h সমান হয়ে যাচ্ছে 91 বিয়োগ 7 সমান হচ্ছে 84, তাহলে h সমান হচ্ছে 42। তাহলে উচ্চতা, অতএব উচ্চতা 42/10 ডেসিমি, এটা সেমিতে পেলাম, এটা ডেসিমিতে কনভার্ট করলাম, অতএব
পাত্রের আয়তন পাই আর স্কয়ার এইচ, এটাই তো। তাহলে পায়ের মান 22/7 গুণিত 7/10 গুণিত 7/10 গুণিত 42/10। তো এটা গুণ করে দেখব, 7 কাটা, তাহলে 6 4 6 8 পাবো, আর নিচে 3টা শূন্য, 1 আর 3টা শূন্য, তাহলে 6.468 ঘন ডেসিমিটার। এবার 8 দাগের অঙ্ক পড়ো। বলেছে যে যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে লিখে। 8 দাগের অঙ্ক। পাইপের মুখের ব্যাসার্ধ কত হবে? 14/2 সমান 7 সেমি, সমান লিখতে পারি 7/10 ডেসিমি। তাহলে মিনিটে গতিবেগ জল সেচ করে, মিনিট এ গতিবেগ এইচ সমান 2500 মিটার, সমান এটাকে যদি ডেসিমিটার করি 25000 ডেসিমিটার। অতএব 1 মিনিটে জল সেচ করে কত হবে? পাই ইন্টু 7/10 তার হোল স্কয়ার ইন্টু 25000 ঘন ডেসি, সমান কত হচ্ছে 22/7 গুণিত 7 ইন্টু 7/10 ইন্টু 10 ইন্টু 25000 কাটা 00 কাটা 7 কাটা, তাহলে হচ্ছে 22 গুণিত 1750 লিটার। অতএব 1 ঘন্টায় জল সেচ করে, তাহলে কি 60 দিয়ে গুণ, 60 গুণিত 22 গুণিত 1750 লিটার সমান 2310000 লিটার। তাহলে এটা হচ্ছে 2310 কিলোলিটার। লিটারকে কিলোলিটার করলো। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।